এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। মেয়েটার নাম রিয়া, স্কুলের টিচার হয়ে জয়েন করে। সে স্কুলের দুজন টিচার সাগর ও মেহবুব পিয়নকে বলে, পিয়ন হাবিব, একটু এদিকে শুনুন। হ্যাঁ স্যার, কি হয়েছে? আমাদের নতুন টিচার রিয়া, ওনাকে ডাকুন। জি স্যার, এক্ষুনি ডেকে আনছি। হাবিব গিয়ে রিয়াকে বলে, ম্যাডাম, আপনাকে মেহবুব স্যার ডাকছেন। আমি আসছি, আপনি যান। ওকে ম্যাডাম। কিছুক্ষণ পর রিয়া তাদের কাছে গিয়ে বলে, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি এদিকে আসুন। হ্যাঁ বলুন। আপনি আমাদের স্কুলে টিচার হিসেবে থাকতে চান? হ্যাঁ, সেজন্যই তো আমি জয়েন করেছি। আপনি যদি এখানে থাকতে চান তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, আর যদি না মানেন তবে আপনাকে এই স্কুল ছেড়ে চলে যেতে হবে। ওকে, বলুন কি করতে হবে। দাঁড়ান, হাবিব, আমাদের স্টুডেন্ট অষ্টমীকে ডেকে আনুন। ওকে স্যার। অষ্টমীও একজন মোটা মেয়ে। হাবিব গিয়ে মেয়েটাকে নিয়ে আসে। মেয়েটা বলে, স্যার, আমাকে ডাকছেন? হুম, তুমি নতুন টিচার মিস রিয়ার সামনে আসো। জি স্যার। অষ্টমী রিয়ার সামনে এসে দাঁড়ায়। দুজনকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে সাগর বলে, আচ্ছা, এবার আপনি অষ্টমীকে দেখুন আর নিজেকে দেখুন, আর বলুন আপনি কি একজন ফিট মানুষ? আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি বলতে চান? দেখুন, আপনি আপনার চেস্ট দেখুন আর অষ্টমীর চেস্ট দেখুন, আর বলুন কে পারফেক্ট। আপনারা এইসব কথা বলার জন্য আমাকে ডেকেছেন? কারণ একজন ইনপারফেক্ট মানুষ আমাদের স্কুলের টিচার হতে পারবে না। আপনার মতো টিচার থাকলে আমাদের স্কুলে কোনো স্টুডেন্ট আসবে না। এর মানে আপনি আমাকে কি করতে বলছেন? আমরা সবাই চাই আপনি আপনার চেস্ট ও শরীর ঠিক করুন। আমার শরীরের জন্য আমি চাকরি করতে পারবো না। না, পারবেন না। আগে নিজেকে চেঞ্জ করুন। যদি সফল হন তবে এই স্কুলে থাকবেন, না হলে নয়। অষ্টমী গিয়ে বলে, দেখুন ম্যাডাম, আমিও আপনার মতোই ছিলাম, কিন্তু এক্সারসাইজ করতেই ঠিক হয়ে গেছি। আপনিও ঠিক হয়ে যাবেন। অষ্টমীর কথা শুনে রিয়া অষ্টমীর হাত ধরে একটা রুমে যায়। তখন অষ্টমী বলে, ম্যাডাম, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? তোমাকে কিছু কথা বলার জন্য। ওকে ম্যাডাম, বলুন। রিয়ার দু চোখে পানি। রিয়া অষ্টমীকে বলে, আমি এমন ছিলাম না, কখন যে একটু একটু করে এমন হয়ে গেলাম আমি জানি না। আমি অনেক ট্রাই করেছি নিজেকে বদলাতে, কিন্তু পারিনি। প্লিজ ম্যাডাম, কাঁদবেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ঠিক করেই তুলব। তুমি জানো, এই মোটার জন্য কোনো ছেলে আমাকে পছন্দ করেনি। যত ছেলের বাসা থেকে দেখে গেছে, কেউ দুবার আসেনি। সবার মুখে একই কথা, মেয়ে মোটা। তারপর আমার মা অনেক চেষ্টা করেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তোমাদের যেমন টোটকা জাদুটোনা করে, তেমনি আমাদেরও ওষুধ পানি করে রাখতে, যাতে বিয়ে না হয়। এর মানে আপনাকে ওইসব করে রেখেছে? তাই তো আমার মা ওইসব কাটানোর জন্য চেষ্টা করেছে, ইনফ্যাক্ট এখনও করছে। ওকে, দোয়া পানির কথা আমি তো জানি না, তবে সাগর স্যার ও মেহবুব স্যার যে দায়িত্ব দিয়েছে সেটা আমি রাখবো। আমি আপনাকে ফিট করেই ছাড়বো। তুমি পারবে অষ্টমী? আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখুন। একটু পর সাগর রুমের বাইরে এসে বলে, অষ্টমী, তোমাদের কথা হলো? জি স্যার, হয়ে গেছে। দুজন বাইরে বেরিয়ে আসে। রিয়ার খুব রাগ হচ্ছে সাগরের উপর। সাগর অষ্টমীকে বলে, যে কদিন ট্রেনিং চলবে সে কদিন তুমি ও রিয়া মিস স্কুলে আসবে না। ওকে স্যার। রিয়া রাগ করে আছে দেখে সাগর বলে, আজ হয়তো আপনার খারাপ লাগছে, এদিন আপনি আমাকে থ্যাঙ্কস জানাবেন। আপনার যা ভাবার ভাবুন। অষ্টমী, চলো আমরা যাই। ওকে ম্যাডাম, স্যার আসছি। 1 মাস পর দেখা হবে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। অষ্টমী ও রিয়া স্কুলের একটা রুম নিয়ে নেয়। তারা সেখানেই থেকে প্র্যাকটিস শুরু করে। কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি। এইভাবে দুদিন কাটে। সাগর এসে রুমের বাইরে থেকে বলে, অষ্টমী, শুনছ? হ্যাঁ স্যার, বলুন। তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম প্র্যাকটিস করছে। ওনাকে একটু ডাকো, আমি ওনাকে কিছু বলতে চাই। আপনি দাঁড়ান, আমি ম্যাডামকে বলছি। ম্যাডাম, আপনাকে সাগর স্যার ডাকছেন। অষ্টমী, তুমি তোমার স্যারকে বলে দাও আমি এখন কারোর সঙ্গে কথা বলতে চাই না।
দেখুন আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমি ইন্টারেস্ট নই, বলে দাও। যা বলার 1 মাস পরে বলবে, এখন কিছু শুনতে চাই না। আপনার মা ফোন করেছিল, আপনি ওনাকে কোনো কল করেননি? মাকে যা বলার আপনি বলে দিন, কারণ আমি মাকে ফোন করে কিছুই বলতে পারবো না যে তার মেয়ে এখানে কেমন আছে। আসলে আমি অষ্টমী, আমি ডিস্টার্ব ফিল করছি, তুমি ওনাকে যেতে বলো। স্যার, আপনি ফিরে যান। ওকে, আমি চলে যাচ্ছি, তবে ওনাকে একবার ফোন করে নিতে বলো। সাগর চলে যায়। অষ্টমী রিয়াকে বলে, ম্যাডাম, আপনি আপনার মাকে ফোন করছেন না কেন? দেখো, একে মা আমাকে নিয়ে সব সময় চিন্তা করে, তার উপর এবার এসব কথা শুনলে কষ্ট পাবে। আপনি আন্টিকে এসব বলবেন না, তবেই তো হলো। ওকে, ভেবে দেখো, এখন কাজ করতে দাও। আচ্ছা, তোমার কি মনে হয় এই 2 দিনে আমার মধ্যে কোনো চেঞ্জ হয়েছে? অনেক চেঞ্জ হয়েছে ম্যাডাম। অষ্টমী, তুমি আমাকে ম্যাডাম বলা বন্ধ করো। তাহলে কি বলবো? হয় নাম ধরে ডাকো, না হলে অন্য কিছু। এখন তুমি আমার ট্রেনার, তাই আমার তোমাকে ম্যাডাম বলা উচিত। কি যে বলেন না আপনি। আমি ঠিক বলছি। সাগর অফিস রুমে বসে আছে। মেহবুব কি বলে, কি রে, কি হলো? মন খারাপ করে বসে আছিস কেন? মেহবুব, আমরা কি মেয়েটার সঙ্গে ঠিক করলাম? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তুই তো জানিস এই স্কুলের সমস্যার কথা, তারপরেও তুই এমন কথা বলবি? এতে যে একটা মেয়ে কতটা অপমান বোধ করেছে সেটা কি স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারছে? দেখ, তুই ওসব নিয়ে মাথা ঘামাস না, তাতে করে তোর চাকরিটাই চলে যেতে পারে। ওদের কথাই থাকিস না, যেমন আছিস তেমন থাক। পরের দিন একজন টিচার না আসায় অনেক অসুবিধা হচ্ছে। তখন বাধ্য হয়ে মেহবুব সাগরকে বলে, সাগর, আজ জনি না আসায় অনেক সমস্যা হচ্ছে। তুই এক কাজ কর, মেয়েটাকে আজ ক্লাস নিতে বল। কি বলছিস, উনি আসবেন না? ওনাকে বলবে এটা স্কুল কর্তৃপক্ষের অর্ডার, উনি না মানলে স্কুল ছাড়তে হবে। ওকে, আমি দেখছি, তুই এখন ক্লাসে যা। ওকে। সাগর আবারও সেই রুমে যায়, গিয়ে বলে, মিস রিয়া, একটু শুনুন। আপনি আবার এসেছেন? আপনি যান এখান থেকে। আপনাকে আজ কয়েকটা ক্লাস নিতে হবে। আমাকে? আমি কেন ক্লাস নেব? আর তাছাড়া আমি এখন... আমি জানি আপনার ট্রেনিং চলছে, কিন্তু তার আগে আপনাকে ক্লাস নিতেই হবে। ম্যাডাম, জিদ করবেন না, স্যারের কথা শুনুন। তুমি আমাকে ম্যাডাম বললে যাব না, তুমি আমার ট্রেনার। ওকে, আপনি তুমি যাও। ওকে, এবার যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি বোরকা পরে যাব। ওকে, আপনার যা খুশি তাই বলুন। এখন বাইরে আসুন। রিয়া দরজা খুলে বাইরে আসে। সামনে চৌকাঠে হোঁচট খেয়ে সাগরের উপর গিয়ে পড়ে। সাগর রিয়াকে ধরে নেয়, দুজনে দুজনকে দেখছে। এভাবে কিছুক্ষণ থাকার পর সাগর বলে, দেখে চলবেন তো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। রিয়া সাগরকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। এই কয়েকদিনে রিয়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সাগর তার দিকে তাকিয়ে আছে। অষ্টমী এসে বলে, স্যার, অমন করে কি দেখছেন? না কিছু না। তোমার ম্যাডামকে জলদি রেডি হয়ে আসতে বলো, আমি গেলাম। সাগর কোনো রকম করে পালিয়ে যায়। অষ্টমী বলে, আপি, স্যার তোমাকে দেখে টাস্কি খেয়েছে। অষ্টমী, তুমি খুব পেকে গেছো, চুপ করো। আপি, আর কয়েকদিন পর বাকিরা টাস্কি খাবে। অনেক হয়েছে, এখন তুমি বোরকা ব্যবস্থা করে দাও। দিচ্ছি। রিয়া অষ্টমীর জন্য তার এক ফ্রেন্ডের থেকে একটা বোরখা ব্যবস্থা করে দেয়। রিয়া বোরকা পরে ক্লাস নিতে চায়। সাগর তো তাকে বোরকায় দেখেও তাকিয়ে আছে। মেহবুব বলে, এই সাগর, তখন থেকে ওই বোরখা বালিকে অমন করে কি দেখছিস? আরে উনি আমাদের নতুন ম্যাডাম। কি, উনি রিয়া ম্যাডাম? হ্যাঁ উনি। ও, আগে বলবি তো। তা উনি বোরখা পরে এসেছেন কেন? এখনো কি মুখ দেখানোর মতো অবস্থায় আসেনি? সাগর মেহবুবের কথা শুনে মনে মনে বলে, উনি এই কয়দিনে যে চেহারা করেছে, জানি না 1 মাস শেষ হলে কি হবে। ওনাকে যেদিন প্রথম দেখেছিলাম আমি কখনো ভাবিনি ওনাকে দেখে মুগ্ধ হব, কিন্তু আজ তো আমি ওনার থেকে চোখ সরাতে পারছি না। কি করে চুপ করে আছিস কেন, বল। কি যে বলিস না তুই, উনি এখন কাউকে মুখ দেখাতে চায় না। ওনার টাস্ক পূরণ হলেই তবে উনি মুখ দেখাবে। আচ্ছা ঠিক আছে, ওনাকে ক্লাসরুমটা দেখিয়ে দেয়। ওকে, তুই তোর ক্লাসে যা। সাগর রিয়াকে তার ক্লাসরুম দেখিয়ে দেয়। রিয়া ক্লাস নিতে ঢোকে। সাগর সবাইকে বলে,
শোনো, আজ তোমাদের ক্লাস এই ম্যাডাম নেবেন। ওনাকে সবাই সহযোগিতা করবে, কেউ বিরক্ত করবে না। রিয়া, আপনি ক্লাস নেন, কিছু প্রবলেম হলে বলবেন। ওকে। সাগর চলে যায়। রিয়া স্টুডেন্টদের বলে, স্টুডেন্ট, তোমরা ভালো করে ক্লাস করো। জি ম্যাডাম, আমরা ভালো করে ক্লাস করি। না ম্যাডাম, জনি স্যারের ক্লাস করতে ভালো লাগে না, সবসময় একটু বেশিই বোঝায়। হ্যাঁ ম্যাডাম, আবুল ঠিক বলেছে। জনি স্যারের ক্লাস করতে ভালো লাগে না, সারাক্ষণ চেয়ারে বসে পান চিবাবে আর পিক ফেলতে যাবে, পড়ার টেবিল থেকে বসে অন্য কথা বলে। আমাদের কারো এই স্যারকে পছন্দ নয়। আমাদের তো মেহবুব স্যার ও সাগর স্যারের ক্লাস করতে ভালো লাগে। লাগবেই তো ম্যাডাম, দুজন স্যারকেই দেখতে পুরো হিরোর মতো। তুই একটু বেশি বুঝিস। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোমরা ঝগড়া করো না। ম্যাডাম, আপনি বোরখা পরেছেন কেন? সেটা তোমরা অন্য কোনো দিন জানবে। আজ ক্লাস করো। হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ, গল্প রেখে পড়া শুরু করুন। তোমার নাম কি? আমি আবির। আমি সারা। আর তুমি? আমি রাকেশ সিকদার। এইভাবে সবাই এক এক করে পরিচয় দেয়। সারা বলে, ম্যাডাম, আপনার নাম? আমি এখন তোমাদের আমার নাম বলতে পারবো না। তাদের মধ্যে একটা মেয়ে আনিকা বলে ওঠে, আরে আমার কি মনে হয় এটা সেই মোটা ম্যাডাম। কি বলছিস, তাই নাকি? ম্যাডাম, আপনি কি রিয়া ম্যাডাম? কেন, তোমরা ওই ম্যাডামকে দেখেছো? হ্যাঁ, দেখেছি। আমরা ওই ম্যাডামের ক্লাস করব না, ওকে দেখতেই খুব বিশ্রী, খুব মোটা। হ্যাঁ, 1 মাস পর নাকি আবার আসবে আমাদের ক্লাস নিতে। ও এলে আমরা ওর ক্লাস করব না। শুনেছি উনি নাকি জনি স্যারের বদলে আসছে। জনি স্যারকে যেমন পছন্দ নয়, তেমনি ওকেও আমাদের পছন্দ নয়। মোটা মেয়ে একটা। ম্যাডাম, আপনি আমাদের ক্লাস নেবেন? আপনার কথাটা অনেক সুন্দর। হ্যাঁ ঠিকই বলেছিস সাবির, ম্যাডামের ভয়েস খুবই মিষ্টি। ম্যাডাম আপনি আমাদের ক্লাস নেবেন? ঠিক আছে, পরে দেখা যাবে। এখন বই বার করো। আজ আর পড়তে ভালো লাগছে না, আজ গল্প করে কাটিয়ে দিই। তাতে তো তোমাদের সাগর স্যার, মেহবুব স্যার রাগ করবেন। কিছুই হবে না। কেন কিচ্ছু হবে না কেন? কারণ আনিকা স্কুল কর্তৃপক্ষের মেয়ে, ওই স্কুলের মালিক আশাগর স্যারের মেয়ে অনিকা খান। ও আই সি। ওকে, তাহলে তোমরা যা বলবে তাই হবে। এমন সময় সাগর আসে। রিয়াকে বলে, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? আমি ঠিক আছি, আপনাকে ভাবতে হবে না। স্যার, উনি কোন ম্যাডাম? পরে জানতে পারবেন উনি কে। স্যার আজ ক্লাসের পরে অপেক্ষা করবেন, আপনার সঙ্গে কথা আছে। আনিকা, এটা স্কুল, তুমি এখন ক্লাসে আছো, এসব কথা বলবে না। স্যার আমি তো ব্যাস। বললাম না কোনো কথা বলবে না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন, আপনি আমাকে জানেন। তুমি কে সেটা আমি ভালো করে জানি, কিন্তু তাই বলে আমি তোমার সব কথা শুনতে বাধ্য নই। আমি আপনার হবু বউ, আর আপনি। আমি বারবার বলছি, এটা এসব বলার জায়গা নয়। ওকে, আমি ক্লাসের পরে আপনার সাথে দেখা করব। রিয়া সাগর ও আনিকার কথা শুনে অবাক হয়। সাগর আর কথা না বাড়িয়ে চলে যায়। সারা আনিকাকে বলে, এই অনিকা, এটা কি করলি? ক্লাসের সবার সামনে কেউ এইভাবে কথা বলে? তুই তো স্যারকেও পরে বলতে পারতি। আমি এখানে কেন বললাম বুঝলি না তো? কেন বললি? আরে বোকা, এতে করে সবাই জেনে গেল আমি সাগর স্যারের হবু বউ। তাতে কি হবে? তাতে কি হবে? এটা জানার পর আর কোনো মেয়ে সাগর স্যারের দিকে তাকাবে না। তোর বুদ্ধি আছে। ওকে, ম্যাডাম দেখছে, এখন চুপ কর। ক্লাস শেষ হতে রিয়া রুমের দিকে যায়। সাগরের সঙ্গে দেখা করে সাগর বলে, রিয়া চলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এদিকে মেহবুব আনিকাকে ভালোবাসে, কিন্তু আনিকা তাকে একদমই পছন্দ করে না, কারণ মেহবুব গরিব। আনিকাকে দেখে মেহবুব এসে বলে, আনিকা কেমন আছো? ভালোই ছিলাম, কিন্তু তোমাকে দেখার পরে ভালো নেই। আচ্ছা আনিকা, তুমি সব স্যার ম্যাডামকে সম্মান দাও, তবে আমার সঙ্গে এমন করো কেন? সেটা তুমি ভালো করেই জানো। আমি গরিব, এটাই কেমন অপরাধ? হ্যাঁ, তুমি গরিব, এটাই তোমার সব থেকে বেশি অপরাধ। তুমি আর কখনো ভুলেও আমার সামনে আসবে না। ওকে, তাই হবে। আমি আর কখনোই তোমার সামনে আসবো না। তুমি আমার কথা মিলিয়ে নিও। মনে থাকে যেন। মেহবুব সেখান থেকে চলে যায়। পরের দিন সাগর ক্লাসে যাবে, এমন সময় আনিকা তাকে দাঁড় করায়।
স্যার দাঁড়ান। আনিকা, তুমি আবার স্কুলে আমাকে দাঁড় করিয়ে কথা বলছো? কি করব? আমি আপনার বাসায় গেলে আপনাকে পাই না, আপনি আমার বাসায় আসেন না। আনিকা, আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি সেটা বোঝো না? এখন তো বোঝার মতো বয়স তোমার হয়েছে, কদিন পর কলেজে যাবে। আমি কি আপনার যোগ্য নই? দেখো আনিকা, আজ আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি এই বিয়েটা করতে চাই না। আমার আব্বু আম্মু জোর করে বিয়েটা ঠিক করেছে, এই বিয়েতে আমার কোনো মত নেই। আর তাই আমি আশা করব এরপর থেকে তুমি আমার কাছে আসবে না, আমাকে এই ধরনের কথা বলবে না। সাগর সেখান থেকে চলে যায়। আনিকা ক্লাসে এসে দেখে মেহবুব আসেনি। তখন সারাকে বলে, সারা, আজ কার ক্লাস আছে? আজ মেহবুব স্যারের ক্লাস, কিন্তু আজ স্যার এখনো আসেনি। স্যার তো লেট করে না কখনো। সেটাই তো, ও তো কখনো ক্লাসে লেট করে না। তবে কি কাল যেটা হলো তার জন্য এই ক্লাসটা নিতে চাইছে না? আমার কথা রাখতে আমার চোখের সামনে আসতে চাইছে না? কি রে, কি ভাবছিস? না কিছু না, অফিসে গিয়ে জিজ্ঞেস করে আয় ক্লাস হবে কিনা, না হলে বেকার ক্লাসে বসে লাভ নেই তো। হ্যাঁ, ঠিকই বলেছিস। আবির, রাকেশ, সোমা, চল অফিসে গিয়ে দেখি। ওকে চল যাই। অফিসে গিয়ে তারা জানতে পারে মেহবুব স্কুল ছেড়ে চলে গেছে। কথাটা শুনে তারা ক্লাসে এসে আনিকাকে বলে, অনিকা, খবর শুনে তো অবাক হলাম। মানে কি খবর শুনে অবাক হয়ে গেলি? আরে, মেহবুব স্যার স্কুল ছেড়ে চলে গেছে। কি বলছিস? তুই সত্যি বলছিস নাকি ফান করছিস? আরে ফান নয় ইয়ার, সত্যি উনি স্কুল ছেড়ে চলে গেছে। তাহলে আর কি, এই ক্লাস হবে না, চল ক্যান্টিনে যাই, খিদে লাগছে। ওকে চল। ক্যান্টিনের দিকে যেতে যেতে আনিকা মনে মনে ভাবে, ওই করিম মেহবুব তবে নিজের কথা রেখেছে, ভালো, কেউ তো তার কথা রেখেছে, বাচ্চা গেছে। এবার যেভাবে হোক সাগর স্যারকে আমার করতেই হবে। আনিকা সাগরকে মানানোর চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। দেখতে দেখতে 1 মাস পূর্ণ হয়। আজ রিয়া নতুনভাবে স্কুলে আসবে। সবাই চিন্তা করছে রিয়া স্কুলে থাকবে নাকি মোটার জন্য স্কুল থেকে চলে যেতে হবে। আর তখনই একটা অপূর্ব সুন্দরী মেয়ে লাল রঙের শাড়ি পরে সবার সামনে এসে দাঁড়ায়। সবাই মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির বলে, এনিকে এনেকে তো আগে দেখিনি এই স্কুলে। অষ্টমী তাদের সামনে এসে বলে, কি এলো? সবাই হাঁ হয়ে কি দেখছো? অষ্টমী, এনিকে? আমাদের রিয়া ম্যাডাম। কি বলছিস তুই? মিথ্যা বলছিস। রিয়া ম্যাডাম তো মোটা, এটা রিয়া ম্যাডাম কি করে হবে? এটাই আমাদের রিয়া ম্যাডাম। এমন সময় সাগর আসে। সে রিয়াকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে থাকার পর রিয়া তার কাছে এসে বলে, থ্যাংক ইউ সাগর, আপনি আর মেহবুব সাহেব যদি না বলতেন তবে আজ আমি এই অবস্থায় আসতে পারতাম না। আজ আমি যা হয়েছি সব কিছুর জন্য আপনাকে এবং মেহবুব সাহেবকে শুক্রিয়া। আপনি এখানে, মেহবুব সাহেব কোথায়? আমার ওনাকেও থ্যাঙ্কস জানানো দরকার। সেটা জানানোর জন্য আপনি দেরি করে ফেলেছেন। মানে কি বলতে চাইছেন? আজ 10-12 দিন হলো মেহবুব স্কুল ছেড়ে দিয়েছে। কি, উনি এখান থেকে চলে গেছে? কিন্তু কেন? চলে গেছে, কিন্তু কেন সেটা জানি না। কোথায় গেছে আপনি জানেন না? ও আমাকে কিছু বলে যায়নি। ও কেন হঠাৎ এখান থেকে চলে গেলে বুঝতে পারছি না। সাগর ও রিয়ার কথা শুনে আনিকার খুব রাগ হচ্ছে। সে তাদের কথার মাঝে এসে বলে, স্যার, ম্যাডাম, আপনারা কি এখানে দাঁড়িয়ে গল্প করেই যাবেন, ক্লাস নেবেন না? হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। আসছে সাগর, স্টুডেন্ট অপেক্ষা করছে। ওকে, আপনি যান, আমিও আমার ক্লাসে যাই। আনিকাদের ফাইনাল পরীক্ষার নোটিশ পড়ে যায়। আনিকা তার বাসায় বিয়ের জন্য চাপ দেয়। পাপা, আমার সামনে পরীক্ষা, পরীক্ষার পরেই আমি সাগর স্যারকে বিয়ে করতে চাই। বেটাজি, তুমি মোটে স্কুল শেষ করলে, এখন তুমি কলেজ যাবে। কলেজ শেষ করবে, তারপরে না তোমার বিয়ে দেব? না পাপা, আমার পরীক্ষার পরেই বিয়ে দিতে হবে। ওকে, আমি আমার বন্ধুর সাথে কথা বলে তোকে জানাচ্ছি। ওকে পাপা, আমার কিন্তু ভালো খবর চাই। ওকে, তাই হবে। সাগরও তোমার বিয়ে ফাইনাল করছি। এর মধ্যে সাগর রিয়াকে বলে, রিয়া, আমার আপনার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলুন। এখানে নয়, আপনি কাল সিটি কলেজের পেছনে যে লেকটা আছে ওখানে আসতে পারবেন? সে তো অনেকটা দূর। হ্যাঁ, কারণ আমি চাই না কেউ আমাদের ডিস্টার্ব করুক। ওকে, চলে আসবো। রিয়া চলে যায়। সাগর বাসায় যেতে তার আব্বু বলে, সাগর, এসেছিস বাবা? আয় এদিকে এসে বস, তোর সঙ্গে ইম্পর্ট্যান্ট কথা আছে। কি কথা আব্বু?
বলছি, তার আগে আমার পাশে এসে বস। সাগর তার বাবার পাশে গিয়ে বসে। তার বাবা বলে, সাগর, তোর বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। এসব কি বলছো আব্বু? তুমি আমাকে কিছু না বলে বিয়ের ডেট ঠিক করে ফেললে? হ্যাঁ, আমার বন্ধু ফোন করে বলল আনিকা মা জিদ করছে, পরীক্ষার পরেই বিয়ে করবে। তাই আমিও তোর আঙ্কেলকে হ্যাঁ বলে দিয়েছি। আব্বু, আমার মতামতের কোনো মূল্য নেই? আমি তো এই বিয়েটা করতে চাই না। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বললাম সেটাই হবে। সাগর আর কিছু বলে না, না বলেই নিজের রুমে চলে যায়। এদিকে রিয়া বাসায় গিয়ে মনে মনে ভাবছে, সাগর কি বলতে চায় যে উনি আমাকে লেকের ধারে এত দূরে ডাকলেন? আচ্ছা, উনি আমাকে পছন্দ করে সেটাই বলার জন্য কি? রিয়া ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়ে। এদিকে আনিকা খুব খুশি, কদিন পর সে সাগরকে নিজের করে পাবে। পরের দিন রিয়া কলেজ শেষ করে সন্ধ্যায় লেকের কাছে যায়। সাগর তখনও আসেনি। রিয়া একটা আইসক্রিম কিনে খাচ্ছে। হঠাৎ তার কি একটা কথা মনে পড়ে, সে সেখান থেকে চলে যায়। সাগর এসে রিয়াকে না পেয়ে ফিরে যায়। বাসায় যেতেই তার আব্বু বলে, শোন, একটু পর আনিকা আসবে, ওকে নিয়ে শপিংয়ে যাবি। আমি আমি কেন? তুই যাবি না তো কে যাবে? তুই ওর হবু স্বামী। সাগর রিয়াকে কলেও পাচ্ছে না। সাগর ভাবতে থাকে, কি হয়েছে ওর? ওর মনে কি আমার জন্য কোনো অনুভূতি নেই? থাকবেই বা কেন? আমার জন্য স্কুলের সবার সামনে অপমান হয়েছিল, তাই হয়তো আজ সে বদলা নিল, লেকের পারে না আসে। এমন সময় সাগরের ছোট ভাই হিমেল এসে বলে, ভাইয়া তোকে আব্বু ডাকছে, আনিকা এসেছে। হিমেল ভাই, তুই যা না আনিকাকে নিয়ে। ভাইয়া আনিকা আমার সঙ্গে যাবে না, আমি বলেছিলাম। আনিকা বলে ও তোমার সঙ্গে যাবে। এই মেয়েটাকে নিয়ে পারে না, কত করে বললাম আমি ওকে। ওকে কি ভাইয়া? কিছু না, তুই যা, আমি চেঞ্জ করে আসছি। ওকে ভাইয়া, জলদি আসো। হিমেল গিয়ে আনিকাকে বলে, আনিকা, আমার সঙ্গে গেলে কি হতো? ভাইয়া যেতে চায় না, তাকে নিয়ে যাবে। আর আমি যেতে চাইছি, আর তুমি আমাকে নিয়ে যেতে চাও না। কারণ আমি সাগরকে ছাড়া অন্য কারোর সাথে যাব না, সাগরকে আমার সাথেই যেতে হবে। এমন সময় সাগর নেমে এসে বলে, চলো, আমি কিন্তু দেরি করতে পারবো না, তাই যা করার জলদি করবে। ভাইয়া আমি তোদের সঙ্গে যাই, আমাকে কেউ কখনো শপিংয়ে নিয়ে যায়নি, তাই এবার যেতে চাই। ওকে, তুই চল, আমারও ভালো লাগবে। কিন্তু আমার ভালো লাগবে না, হিমেল আমাদের সাথে যাবে না। হিমেলকে না নিয়ে গেলে আমিও যাব না। ওকে, তুমিও চলো। কাবাব মে হাঁটি। ভাবলাম এই ফাঁকে সাগরকে আমার করব, কিন্তু এই হিমেলের বাচ্চার জন্য সেটা আর হলো না। কি হলো, এবার চলো। চলো, এমনিতেই সব মাটি করে দিয়েছো। তারা গাড়িতে গিয়ে বসে। হিমেল আনিকার পাশে বসে পড়ে। তখন আনিকা বলে, এটা কি হলো? তুমি আমার পাশে কেন? তুমি সামনে যাও, সাগর স্যার এখানে বসবে। ইটস ওকে, ও যখন বসেছে তখন বসুক, আমি সামনে বসে যাব। এমনিতেই আমার পেছনে বসতে ভালো লাগে না। হ্যাঁ ভাইয়া, সামনে বসুক। আনিকা একটু সরে বসো। এই, তুমি এখনো আমাকে আনিকা বলবে? কদিন পরে আমি তোমার ভাইয়ের বউ হব, আমাকে ভাবি বলো। আগে ভাবি হ, তারপর না হয় ভাবি বলবো। এখন আনিকা ঠিক আছে, কি বলো ভাইয়া? আমাকে তোদের মধ্যে টানিস না, সব চুপচাপ বস। সাগর বারবার রিয়াকে কল করছে, রিয়াকে কলে পাচ্ছে না। সাগরের খুব টেনশন হচ্ছে। এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসে। সাগর রিসিভ করে বলে, কে বলছেন? ফোনের ওপার থেকে কোনো আওয়াজ আসে না। আনিকা বলে, কে ফোন করেছে স্যার? জানি না, আননোন নম্বর, কেউ কথা বলছে না। ও আচ্ছা। বলতে বলতে তারা শপিং মলে আসে। হিমেল বলে, ভাইয়া তুমি গাড়িটা পার করে এসো, আমরা আগে যাচ্ছি। সাগর স্যারকে পার করতে হবে কেন? ড্রাইভার আছে না, ও পার করে নেবে। স্যার আপনি চলেন। তোমরা আগাও, আমি একটু পর আসছি, একটা ফোন করতে হবে, কলটা করে আসছি। ওকে ভাইয়া, তুমি এসো। আনিকা চলো, আমরা ভিতরে যাই। তুমি আমার চোখের সামনে থেকে যাবে? তোমার বকবকানি আর সহ্য হচ্ছে না। আরে আমার নাম হিমেল, আমি ঠান্ডা করি। আর তুমি কিনা বলছো আমার বকবকানি সহ্য করতে পারছো না? তোমার যে কি হবে কে জানে। আমার যা হয় হবে, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমাকেই তো ভাবতে হবে। মানে আমাকে নিয়ে তোমার এত কিসের ভাবনা? হ্যাঁ, না কিছু নয়, চলো ভিতরে ঢুকে দেখি। এই সাগর স্যারের যে কি হয়েছে আজ, চলো আমরাই যাই। এটাই তো চাই, তুমি কি বোঝো না? ভাইয়া তোমাকে চায় না, আর যে তোমাকে চায় তুমি তাকে দেখতেই চাও না। কবে বুঝবে আমি তোমাকে ভালোবাসি আনিকা?
এদিকে সাগর রিয়াকে ফোনে পায় না। সাগর মন খারাপ করে, আনিকার জন্য শপিং করে বাসায় আসে। পরের দিন রিয়া সাগরকে দেখে কথা বলতে চায়। সাগর রিয়ার সঙ্গে কথা বলেনি, সে তাকে ইগনোর করে চলে যায়। রিয়া সারার মুখে আনিকাও সাগরের বিয়ের কথা শুনে অবাক। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এখানে কেন, ক্লাস নেই? আসলে অনিকা সাগর স্যারের সঙ্গে না কথা বলতে গেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। আনিকা সাগরের সঙ্গে আলাদা কথা বলছে? কদিন পর ওনারা বিয়ে করবেন, তাই কথা বলছে। কি, কয়দিন পর ওনাদের বিয়ে? আপনি জানেন না? রিয়া মনে মনে ভাবে, তাহলে কি এই জন্যই আমাকে লেকের পাড়ে ডেকেছিল, কথা বলার জন্য? কি হলো ম্যাডাম? আচ্ছা আমি চলি, আমার ক্লাস আছে। ওকে ম্যাডাম। সাগরের বিয়ের কথা শুনে রিয়ার মন খারাপ হয়। এদিকে সাগর রিয়াকে ভুল বলছে, রিয়ার সঙ্গে কথা বলছে না। দেখতে দেখতে আনিকার পরীক্ষা শেষ হয়, বিয়ের আয়োজন শুরু হয়। রিয়া চিন্তা করে চাকরি ছেড়ে দেবে। বিয়ের দিন যত সামনে আসে সাগরের মন ততই বেশি করে রিয়ার কথা ভাবছে। এমন সময় আবিরের সঙ্গে সাগরের দেখা। আবির সাগরকে বলে, স্যার একটা কথা শুনছেন? কি কথা? স্যার রিয়া ম্যাডাম চাকরি ছেড়ে চলে যেতে চাইছে। কি বলছো? রিয়া চাকরি ছেড়ে দেবে? কিন্তু কেন? সেটা তো ঠিক জানি না স্যার। আচ্ছা, এখন উনি কোথায়? হেড স্যারের অফিসের দিকে যেতে দেখলাম। ওকে, তুমি এখন যাও। সাগর রিয়ার খোঁজে অফিসের দিকে যায়। রিয়া অফিসে ঢুকবে এমন সময় সাগর রিয়ার হাত ধরে স্টোর রুমে নিয়ে যায়। রিয়া চিৎকার করতে গেলে সাগর রিয়ার মুখে হাত চেপে বলে, প্লিজ চিৎকার করবেন না, আমি সাগর। আপনি আপনি এখানে কেন? কাল না আপনার বিয়ে, তাহলে আজ এখানে কেন? সেই কথা পরে জানবেন, তার আগে বলুন আপনি চাকরি ছাড়তে চাইছেন কেন? আমার এখানে আর ভালো লাগছে না। শুধু কি এই কারণের জন্য ছাড়ছেন নাকি অন্য কিছু? আর কি রিজন? আর কোনো রিজন নেই। তাছাড়া কাল আপনার বিয়ে, সেই দিকেই ধ্যান দেন। দিতেই তো চেয়েছিলাম, কিন্তু পারছি কই। কেন, সমস্যা কোথায়? সমস্যা তো তুমি। হোয়াট? কি বললেন? আমি? হ্যাঁ তুমি। আমি এই বিয়েটা করতে চাই না, কারণ তুমি। আমি শুধুই তোমাকে। আমাকে কি? আমার জন্য আপনি বিয়ে ভেঙেছেন কেন? তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না, নাকি না বোঝার অভিনয় করছো? আমি তোমাকে আপনি ছেড়ে তুমি বলছি, আমার বিয়ে না করার কারণ তুমি বলছি, তারপরও বুঝতে পারছো না? খুলে বলুন। তবে শোনো, আমি তোমাকে ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে কি করে করব? তাছাড়া আনিকাকে আমার কখনই পছন্দ নয়, ও আমার কাছে স্রেফ একজন স্টুডেন্ট, এর বেশি কিছু না। আপনি সত্যি বলছেন? সব সত্যি। আমি শুধু তোমাকে ভালোবাসি রিয়া। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সাগর। আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু কাল যে আপনার বিয়ে। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি এই বিয়েটা করছি না। আমি শুধুই তোমার। আর হ্যাঁ, একদম স্কুল ছেড়ে যাবার কথা মুখেও আনবে না। আজ এইসবের পর আর কি করে যাব? আমি তো এখান থেকে যেতে চেয়েছিলাম এই কারণে, কারণ আমি আপনাকে অন্য কারো হতে দেখতে পারছিলাম না। তাই তুমিও যদি আমাকে ভালোবাসো, তবে আমাকে বলনি কেন? কি বলবো? যে মানুষটার বিয়ে, তাকে আমি কি বলতাম? বাহ, যে মানুষটাকে ভালোবাসো সে অন্য কারো হতে যাচ্ছে, সেটা যেন চুপ করে চলে যেতে চেয়েছিলে। আজ যদি আবির আমাকে তোমার কথা না বলতো, তবে এতক্ষণে তো তুমি এখান থেকে চলে যেতে। কি করব বলো? প্রিয় মানুষটাকে তো অন্য কারো হতে দেখতে পারবো না, তাই চলে যেতে চেয়েছিলাম। ভালোবাসলে সাহস করে সে মানুষটাকে জানাতে হয়, না হলে তাকে সারা জীবনের মতো হারাতে হয়। আজ যদি আমি না আসতাম, তুমি তো চলেই যেতে। আই এম সরি, আর কখনো হবে না। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। ওকে, মনে থাকে যেন। এখন আসছে, আর তুমি এখন যাও, না হলে আবার কেউ এসে পড়বে। ওকে, সাবধানে যাবে। বলে মুখ থেকে হাত সরিয়ে নেয়। আজ সাগর ও আনিকার বিয়ে, কিন্তু সাগর বাসায় নেই। সাগরের আব্বু হিমেলকে বলে, হিমেল, সাগর কোথায় গেছে কিছু জানিস? না আপু, আমি কিছু জানি না, আমি ফোন করে দেখছি। হ্যাঁ, ফোন করে জলদি বাসায় আসতে বল, ওখানে সবাই অপেক্ষা করছে। ওকে আব্বু। হিমেল সাগরকে কল করে। সাগর কল রিসিভ করে না। সকাল গড়িয়ে বিকেল, বিকেল থেকে রাত, সাগরের কোনো খবর নেই। রিয়াও সাগরকে ফোনে পাচ্ছে না। বিছানায় শুয়ে শুয়ে রিয়ার চিন্তা হচ্ছে। কি ব্যাপার? আজ সাগরের বিয়ে, ও সারাদিন একটা কলও করেনি, এমনকি ওকে ফোনও পাচ্ছি না।
ও আমাকে ধোকা দিচ্ছে না তো? ও কি আনিকাকে বিয়ে করে নিয়েছে? এদিকে আনিকা খুব রেগে আছে। সাগরের আব্বু ও হিমেল তাদের বাসায় যায়। আনিকার আব্বু বলে, বন্ধু, তুইও তোর ছেলে সাগর আমার মেয়েটাকে এভাবে ঠকালি। আমার মেয়ে তোর ছেলের কি ক্ষতি করেছে যে ও আমার মেয়ের সঙ্গে এমন করলো? দেখ বন্ধু, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সেই সকাল থেকে সাগরকে কল করছি, লোক লাগিয়েছি খুঁজে বার করতে, কিন্তু সাগরের কোনো খবর পাচ্ছি না। আনিকা মামুনি, তুমি? আঙ্কেল, সাগর আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারলো? আমি কি এমন চেয়েছিলাম ওর থেকে? শুধু বলেছিলাম আমাকে বিয়ে করতে, ও সেটাও করতে পারলো না। আমি কখনো ক্ষমা করতে পারবো না। আনিকা মা, বন্ধু, আমি একটা কথা বলবো। কি কথা? আর কি কথা বলার আছে তোর? দেখ বন্ধু, তোর মেয়ের ও তোর যদি আপত্তি না থাকে তবে আমি চাই আনিকা মা আমার ছোট ছেলে হিমেলকে বিয়ে করুক। কথাটা শুনে আনিকা চিৎকার করে বলে ওঠে, না, অসম্ভব। আমি কখনো হিমেলকে বিয়ে করব না। আর তাছাড়া যে ছেলে আমাকে ধোকা দিয়েছে, আমি সেই বাড়িতে তারই ভাইয়ের বউ হয়ে কখনোই যেতে পারবো না। আমি হিমেলকে বিয়ে করব না। আর আজ থেকে আমি প্রতিজ্ঞা নিলাম, আমি সাগরকে কখনো ক্ষমা করব না। আই হেট ইউ সাগর। আমিও কথা দিলাম, আমি আজ সবার সামনে সাগরকে ত্যায্যপুত্র করলাম। আজ থেকে আমাদের জন্য সাগর মারা গেছে। সাগরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হিমেল আনিকাকে বলে, আনিকা, তুমি তোমার আব্বু ও আমার আব্বুর কথা ভেবে না হয় আমাকে বিয়েটা করে নাও। না, আমি তোমাকে বিয়ে করব না। হিমেল ও তার আব্বু বাসায় ফিরেছে। এদিকে রিয়ার সারা রাত ঘুম হয়নি। আনিকা সকাল সকাল ঘুম থেকে উঠেই তার পাপাকে বলে, বাবা, আমি কলেজে পড়বো, তুমি আমাকে মুম্বাই পাঠানোর ব্যবস্থা করো। মুম্বাই কেন? তুমি এখানে কলেজে পড়ো। না, আমি শহরে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যেতে চাই। এখানে থাকলে ওই সাগরের মুখোমুখি পড়তে হবে, যেটা আমি চাই না। ওকে, তুমি যা বলবে তাই হবে। আনিকার পাপা আনিকাকে মুম্বাই পাঠিয়ে দেয়। সে সেখানে একটা কলেজে ভর্তি হয় এবং নিজের জন্য একটা থাকার ফ্ল্যাট কিনে নেয়। এদিকে রিয়া স্কুলে গিয়ে সাগরের কোনো খবর পায় না। রিয়ার চিন্তা হচ্ছে। সারা এসে বলে, ম্যাম, একটা কথা শুনেছেন? কি কথা? সাগর স্যার অনিকাকে নিয়ে বিয়ে করতে যায়নি। কি বলছো? সাগর ও আনিকার বিয়ে হয়নি? না, কি করে হবে? সাগর স্যার তো বিয়ে বাড়ি যায়নি। এমনকি সাগর স্যারের কোনো খবরও পাওয়া যায়নি। কাল থেকে স্যার এখনো বাসায় ফেরেনি। রিয়া কথা শুনে ভাবতে থাকে। তাহলে কি সাগর আনিকাকে বিয়ে করবে না বলে কোথাও গিয়ে লুকিয়ে আছে? কিন্তু তাই যদি হয়, ও তো আমাকে একটা ফোন করে জানাতে পারতো। 3 দিন পর সাগর রিয়াকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে দেখা করতে বলে। কে বলছেন? রিয়া, আমি খুব বিপদে আছি। তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? কোথায় আসতে হবে বলো, আমি আসছি। আমি সেই লেকের বাইরে আছি, তুমি জলদি আসো। আর হ্যাঁ, কেউ যেন না জানে। ওকে, তুমি থাকো, আমি আসছি। এদিকে এই 3 দিনে আনিকা সেখানে কয়েকজন বন্ধু বানিয়েছে। একজনের নাম রনি, আরেকজন জেমস ও জেসি। জেমসের গার্লফ্রেন্ড, তারাও সে কলেজে আনিকার সঙ্গে পড়ে। জেমস আনিকাকে বলে, আনিকা, এখানে সামনে একটা বার আছে, তুই কি যাবি? শুনেছি বড় বড় পার্টি হয়, বড় বড় সেলিব্রিটি আসে। আজ নাকি একটা সিঙ্গার আসবে। ওকে, কখন যাওয়া হবে? এই ধর রাত 11:30টার দিকে। ওকে, আমি রেডি থাকবো। এদিকে রিয়া সাগরের কাছে যায়। গিয়ে দেখে সাগরের পুরো শরীর রক্তে লাল হয়ে আছে। রিয়া গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, সাগর, এসব কি? তোমার আমার হালত কি করে হলো? রিয়া, আমারই হালতের জন্য আমার আপন ভাই দায়ী। আমার ভাই হিমেল আমারই অবস্থা করেছে। কি বলছো তুমি এসব? তোমার ভাই তোমার সঙ্গে এমন করবে কেন? সেটা তো আমি জানি না, তবে ও আমাকে খুঁজছে মারার জন্য। আমি ওদের চোখে দোলা দিয়ে পালিয়ে এসেছি। আমার খুব ভয় করছে, ও আমাকে মেরেই ফেলবে। জানো, ও একজন মাফিয়া কিং। কি বলছো তুমি? ঠিকই বলছি। ও যে এরকম একজন মানুষ সেটা আমি কখনো ভাবতেই পারিনি। ওর লোক আমাকে খুঁজছে। তুমি এক কাজ করো, তুমি এইখান থেকে অন্য কোথাও পালিয়ে যাও। আমি তোমাকে এখানে রেখে কোথায় যাব? আমি তোমাকে ছেড়ে যাব না। আমি স্কুলের সামনে মাসের বেতন নিয়ে তোমার কাছে চলে আসবো। তোমার যদি কিছু হয়? তোমার ভাই তো আমার কথা জানে না, তাই আমাকে নিয়ে টেনশন করো না। ওকে, আমি একটা ব্যবস্থা করে তোমাকে জানাবো। ওকে। সাগর চলে যায়। রিয়া তার বাসায় ফিরে আসার সময় একটা দোকানে যায়।
সেখান থেকে কিছুটা দূরে আবির ও সারা কথা বলছিল। হঠাৎ সারা আবিরকে বলে, আবির ওই দেখ, আমাদের রিয়া ম্যাডামের মতন একজন না? কোথায় রিয়া ম্যাডাম? আর কোথায় এই মোটা মেয়ে? তোর চোখ হয়ে গেছে? আর এই বোকার ছেলে, আমাদের রিয়া ম্যাডাম যখন মোটা ছিল তখন তো এমনই ছিল। হুম, ঠিক বলেছিস। আচ্ছা, এটা রিয়া ম্যাডামের বোন নয় তো? তুই কি বলিস? আচ্ছা চল আমরা গিয়ে ওনাকে জিজ্ঞেস করি উনি কে। ওকে, তাই চল। দুজনেই তার পিছনে। কিছু দূর যাওয়ার পর তারা যেটা দেখে তা দেখে তারা দুজনেই অবাক। আমির সারাকে বলে, সারা, আমি যেটা দেখলাম তুইও কি সেটাই দেখলি? আমার তো একই প্রশ্ন, আমরা দুজনেই ভুল দেখলাম, উনি তো অন্য কেউ। এদিকে রাত 11টার দিকে জেমস ও রনি আনিকাকে নিয়ে বারে যায়। বারের নাম MR 5 স্টার বার। তারা ভেতরে যায়। জেমস পাস দেখিয়ে আনিকাকে নিয়ে ভেতরে যায়। আনিকা গিয়ে একটা টেবিলে বসে। রনি একটা ড্রিঙ্কস নিয়ে আনিকার কাছে এসে বলে, এনি, এটা তোর জন্য। না রনি, আমি এসব খাই না। তোরা বললি এখানে পার্টি হয়, সেলিব্রিটি আসে, তাই দেখতে এলাম। আমি ওইসব ছাইপাশ খাই না। আরে একটু খেয়ে দেখ, ভালো লাগবে। আগে খাসনি তো কি হয়েছে, এখন খেয়ে দেখ। একবার খাওয়ার পর বারবার খেতে চাইবি। আমাকে জোর করিস না জেমস। একবার না ভালো লাগলে জোর করব না। বলে আনিকাকে জোর করে 1 গ্লাস খাইয়ে দেয়। এমন সময় সেখানে পুলিশ রেড পড়ে। তখন যে যার বাঁচার জন্য পালিয়ে যায়। আনিকা কিছু বুঝতে পারে না, তাই সে পুলিশের হাতে ধরা পড়ে। একজন জুনিয়র অফিসার নিক বলে, लेडी कांस्टेबल जूली और लेडी को जीप में उठा लो। তোমরা কি বলছো? আর এখানে পুলিশ কেন? তুমি বাঙালি? হ্যাঁ, কিন্তু এসব কি হচ্ছে? আমি তো বলতে বলতে আনিকা মাথা ঘুরিয়ে পড়ে যায়। জুলি ও আর একজন লেডি কনস্টেবল আনিকাকে গাড়িতে ওঠায়। আনিকা সকালে ঘুম ভাঙতে দেখে সে জেলের ভেতরে। তখন আনিকা জুলিকে বলে, আমি এখানে কেন? আমি এখানে কি করে এলাম? তোমাকে আমাদের টিম নিয়ে এসেছে। তুমি ওই বাড়ি কি করছিলে? তুমি তো ড্রাগস ডিলারদের একজন। এসব তুমি কি বলছো? আমি তো সব কিছুই জানি না। আমাকে তো আমার বন্ধুরা নিয়ে গিয়েছিল। আমি এই শহরে নতুন। তুমি এখানে নতুন? হ্যাঁ, আমি একজন স্টুডেন্ট। ওরা আমাকে ফাঁসিয়ে পালিয়ে গেছে। আমি ড্রাগসের খবর কিছুই জানি না। ওকে, তোমার যা বলার আমাদের এসিপি স্যারকে বলবে, উনি থানার ইনচার্জ। ওকে, তুমি ওনাকে ডাকো, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওকে, একটু অপেক্ষা করুন, উনি আবার চলে আসবেন। ওকে, একটু জলদি করুন। জুলি বাইরে আসতে নিক বলে, जूली, लड़की ने कुछ बोला? नो सर, लड़की ने बोला उसे ड्रग्स के बारे में कुछ नहीं पता। उसे उसकी दोस्त लोगों ने फंसाया है। उसने बोला वो यहाँ पर अभी कुछ दिन पहले आया है और स्टूडेंट भी है। ओके सर, आ गए। लड़की को सर के कैबिन में ले जाओ। ओके सर। জুলি আনিকাকে নিয়ে আসে। অফিসে ঢুকে বলে, স্যার, মেয়েটাকে নিয়ে এসেছি, আপনি ওনার সঙ্গে কথা বলুন। আনিকা দাঁড়িয়ে আছে। অফিসার সামনে ঘুরতে দুজন দুজনকে দেখে অবাক। অফিসার মুখ ঘুরিয়ে নেয়। আনিকা বলে, মেহবুব, তুমি এখানে? এদিকে রিয়া স্কুলে যেতেই প্রিন্সিপাল ডেকে পাঠায়। রিয়া গিয়ে বলে, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমার ব্যাপারে কি শুনলাম? কি শুনেছেন স্যার? তুমি নাকি আমাদের সবাইকে ঠকিয়েছো। আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। তুমি রোগা হওনি, আমাদের মিথ্যা বলে এই স্কুলে চাকরি করছো। তখনই সারা এসে বলে, স্যার এতে ম্যামের কোনো দোষ নেই। কে বলেছে ম্যাম মোটা? কাল আমিও আবির ভুল দেখেছিলাম, সেখানে অন্য কেউ ছিল। আমাদের কথার ভুল মানে করে হয়তো ম্যামকে ফাঁসিয়েছে। কি বলছো, তাই নাকি? হ্যাঁ স্যার। আপনারা কি কথা বলছেন? আমার মাথায় কিছুই আসছে না। সারুন মিস রিয়া, আপনি আপনার কাজ করুন। এদিকে জুলি আনিকার কথা শুনে বলে, এই মেয়ে, তুমি কাকে কি বলছো? উনি আমাদের এসিপি স্যার, নাকি সম্মান দিয়ে কথা বলো? উনি একজন বড় অফিসার। একজন অফিসারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? তুমি নাকি একজন স্টুডেন্ট। কি? উনি থানার ইনচার্জ? কিন্তু উনি তো মেহবুব, আমার স্কুলের টিচার। না, উনি কোনো টিচার নয়, উনি একজন খুব ভালো অফিসার। তবে হ্যাঁ, উনি কিছুদিন নকলি টিচার হয়ে একটা মিশনে ছিলেন। ওদের কথার মাঝে মেহবুব মুখ না ঘুরিয়ে জুলিকে বলে, জুলির, তুমি ওকে ওর ঠিকানায় পৌঁছে দিয়ে এসো। স্যার, ও আমি তোমাকে যেটা বললাম সেটাই করো।
ওকে স্যার, আমি নিজে গিয়ে ওনাকে ছেড়ে আসছি। তখন আনিকা মেহবুবকে বলে, স্যার আমি আপনি প্লিজ বাসে যান। বাসে গিয়ে আপনার বাবাকে ফোন করে বলুন আপনি ঠিক আছেন। না হলে দেখা যাবে আপনার জন্য আপনার বাবা চিন্তা করছেন। স্যার একবার আমার কথাটা। জলির, ওনাকে ছেড়ে দিয়ে আসুন। আমি এখন আসছি। কোনো সমস্যা হলে নিককে বলবে, আমার অন্য একটা কাজ আছে। ওকে স্যার, আপনার কথা মতো কাজ হবে। মেহবুব চলে যায়। জুলি আনিকাকে বলে, চলো, তোমাকে ছেড়ে দিয়ে আসছি। দাঁড়ান, আমার একটা কথা আছে। উনি একজন অফিসার, মিশনের জন্য উনি টিচার হয়েছিলেন। হ্যাঁ। জুলি আনিকাকে তার ফ্ল্যাটে পৌঁছে দেয়। আনিকা নিজেই রুমে গিয়ে ভাবতে থাকে, মেহবুব এসিপি, ও গরিব সেজে আমাদের স্কুলে ছিল, আর আমি না জেনে এত বড় একজন সম্মানী মানুষকে অপমান করেছি। আরও আজ ওর কথা রেখেছে, আমাকে নিজের মুখ দেখায়নি। আমি না জেনে ওকে অনেক অপমান করেছি, আর আজ সেই মানুষটাই আমার সম্মান রক্ষা করলো, আর আমি সবার সামনে ওকে অপমান করেছি। না, এবার আমার পালা, আমাকে ওর কাছে মাফ চাইতেই হবে। এদিকে সাগরের বাবা হিমেলের সব চক্রান্ত জানতে পারে। তখন সাগরের বাবা তার বন্ধুকে ফোন করে সব খুলে বলে এবং সাগরকে খুঁজে বার করে বাসায় ফিরিয়ে আনে। হিমেলকে পুলিশে ধরিয়ে দেয় এবং সাগরকে বলে, বাবা সাগর, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তো সত্যিটা না জেনে তোকে ভুল বুঝেছি। আমি তো ভাবতেই পারিনি হিমেল আনিকাকে বিয়ে করার জন্য এরকম একটা জঘন্য কাজ করবে। ও যদি মেয়েটাকে এতটাই ভালোবাসে তবে আমাকে কি একবার বলতে পারতো না? একটা মেয়ের জন্য নিজের ভাইকে মারতে চাইলো। আমার তো ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। আব্বু, ওসব কথা ভুলে যাও। আমিও বলে যাব আমার কোনো ভাই ছিল। সেটাই ভালো। আমার ওর পরিচয় দিতে লজ্জা করছে যে ও আমার ছেলে। যা হওয়ার হয়ে গেছে, আমি এখন ঠিক আছি। হিমেল তোকে খুব কষ্ট দিয়েছে, তাই না? আমি যদি না পালিয়ে আসতাম, জানি না ও আমার কি করতো। আমি তোমাকে আজ একটা কথা বলতে চাই। কি কথা বাবা? আব্বু, আমি একজনকে খুব ভালোবাসি। আমি যদি বিয়ে করি তবে তাকেই করব। তাই? কে সেই মেয়ে? আব্বু, আমার স্কুলের টিচার রিয়া। ওকে, একদিন মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসবি, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ওকে আব্বু, তাই হবে। এদিকে আনিকা কলেজ যাওয়ার আগে মেহবুবের থানায় যায়। আনিকাকে দেখে ঝুলি বলে, তুমি আবার এখানে? কি চাই তোমার? আপনার সিনিয়র কোথায়? সিনিয়র? এই থানার ইনচার্জ মেহবুব। ভাইজান এখনো অফিস আসেনি? কি বললেন? ভাইজান? না মানে স্যার এখনো আসেনি। আপনি এক্ষুনি ভাইজান বললেন? কারণ ওই অফিসে আমার ভাইজান। তোমার আপন ভাইজান? হ্যাঁ, আমার আপন ভাইজান। স্যার কখন আসবেন? আজ আমার ভাইজানকে এমন করে খুঁজছো কেন? সেদিন তো অপহরণ করে তাড়িয়ে দিয়েছিলে। উনি আপনাকে সব বলেছে? সেদিন তোমার জন্য ভাইজান বিশের কমপ্লিট না করে চলে এসেছিল, আর আমি আমার ভাইজানকে দেখেছি হারে লুকিয়ে কষ্ট পেতে। সবটার জন্য দায়ী তুমি। আমি জানি আমি ভুল করেছি, তাই তো আমি ওনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু ভাইজান তোমাকে কখনো ক্ষমা করবে না। আমি জানি আমি যে আঘাত ওনাকে দিয়েছি সেই আঘাত উনি কখনো ভুলবেন না। একটা কাজ করলে হয়তো বা ভাইজান তোমাকে ক্ষমা করতে পারে। কি কাজ? আমার মনে হয় ভাইজান তোমাকে ভালোবাসে, তো আজও হয়তো ভাইজান তোমাকে ভালোবাসে। তাই তুমি যদি আমার ভাইজানকে ভালোবেসে আপন করে নিতে পারো, তবে হয়তো ভাইজান তোমাকে আবারও ভালোবাসবে, কাছে টেনে নিতে পারে। কারণ ভাইজানের মন প্রাণ জুড়ে শুধুই তুমি। ওকে, তবে তাই হবে। আমি ওকে আমার করেই ছাড়বো। ওকে আবারও আমাকে ভালোবাসতেই হবে। অল দ্য বেস্ট। তাহলে এখন থেকে লেগে পড়ো, ভাইজানকে তোমার প্রেম দিয়ে জয় করে নাও। থ্যাংক ইউ সো মাচ জুলি আপু, আমাকে সাপোর্ট করার জন্য। এদিকে সাগর রিয়াকে নিতে যায়। সাগর রিয়াকে ডাকতে যাবে এমন সময় এমন কিছু দেখবে সেটা আশা করেনি। রিয়া দেখে দরজায় সাগর দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। রিয়া তাকে দেখতে পেয়ে বলে, সাগর তুমি এখানে? তুমি কখন এলে? আর ওই আমি? হ্যাঁ, তোমার কাছে এসেছিলাম, কিছু কথা ছিল। কিন্তু এসব কি? কি কথা? সে কথা পরে জানবে। ততক্ষণে রিয়ার ধ্যান হলো, সে খেয়াল করলো তার পাশে তার বোন দাঁড়িয়ে, তারই মতো দেখতে। আমি তোমাকে ওর কথা। ব্যাস, আর কিছু বলতে হবে না। বলার হলে আগেই বলতে, লুকিয়ে রাখতে না। কথাটা বলে সাগর রাগ করে চলে যায়।
রিয়াকে কিছু বলার সুযোগই দেয়নি। এদিকে মেহবুব অফিস এসে দেখে আনিকা থানায় বসে আছে। মেহবুব তার দিকে না তাকিয়ে সোজা নিজের কেবিনে চলে যায়, ভেতরে গিয়ে জুলিকে ডাকতে। জুলি, আমার কেবিনে একবার আসবে? ওকে স্যার। দেখো, আমি যতটা সম্ভব তোমাকে সাহায্য করেছি, এখন বাকিটা তোমার হাতে। ওকে, আমি ওনার কেবিনে যেতে চাই। এখন এমনিতেই ওনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না, আমাকে দেখলে পালিয়ে যায়। এতে যদি ভাইজান রেগে যায়? হবু ভাবির জন্য এটুকু সাহায্য করতে পারেন না? ওকে, তুমি যদি আমার ভাইজানকে মানাতে পারো তবে একটু বোকা সহ্য করে নেব। আনিকা মেহবুবের কেবিনে যায়। মেহবুব আনিকাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আপনি আবার এসেছেন কেন? আপনার জন্য। আপনি আমার কোনো কথাই শুনতে চাইছেন না, তাই আপনার কেবিনে আসতে বাধ্য হলাম। আপনি এলেন কি করে? কেউ বাধা দেয়নি? দিয়েছিল, আমি কারোর বাধা মানিনি। আপনি আজও তেমনই আছেন, একটু বদলাননি। কে বদলাবে আমাকে? কেউ তো সেই দায়িত্ব নিতে চায়নি, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। আর আপনি তো আমার একটা কথা স্কুল থেকেই চলে গেলেন। সেদিন আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন সেটা ভুলে গেছেন? আমি সেই দিন তেমন কিছুই বলিনি, আপনি নিজেই যা বোঝার বুঝেছেন। আমি শুধু তাতে সায় দিয়েছি। আর সত্যি কথা বলতে, তখন আমি সত্যি আপনাকে দেখলে রেগে যেতাম, কিন্তু আপনি চলে আসার পরে মনে হলো কেউ একজন আমার কথা রেখেছে। সেদিন আমার খুব ভালো লেগেছিল। আমি খুশি মনে সাগরকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেও আমাকে ধোঁকা দিল। তাই কি এই শহরে চলে এসেছেন? তেমনই বলতে পারেন, তবে আমি এখানে স্টাডি করতে এসেছি, বাকিটা ভাগ্যের উপরে। তবে আজ আমি এখানে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমি না জেনেই ভুল করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, যেটা হয়েছে ভুলে যান। আমিও সবটা ভুলে গেছি, নতুনভাবে বাঁচার লড়াই করছে। আমাকে সেই লড়াইয়ে সঙ্গী করে নিন। আমি আপনার থেকে শিখতে চাই, আপনার মতো করে বাঁচতে চাই। কিন্তু আমি আমার জীবনের সঙ্গে আপনাকে জড়াতে চাই না, আপনি ফিরে যান। আমি তো মানছি আমি সেই দিন আপনার সঙ্গে ভুল করে ফেলেছি, আর আমি জানি না কখন যেন আপনি আমার মনে ঘরে জায়গা করে নিয়েছেন। আমি আপনাকে ভালোবাসি স্যার। এটা আবার কি? আপনি স্যার এসব বলছেন? কারণ তখন আমি আপনাকে চিনতে পারিনি। আজ যখন আপনাকে চিনেছি, তখন কি করে আপনাকে অসম্মান করব? আমি আপনাকে ভালোবেসে আপনার হয়ে থাকতে চাই। আই লাভ ইউ স্যার। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আপনি প্লিজ ফিরে যান। বলে মেহবুব বাইরের দিকে যেতে গেলে আনিকা মেহবুবের হাত ধরে নিজের দিকে ঘোরাতে গেলে মেহবুব টাল সামলাতে না পেরে আনিকার উপর পড়ে যায় এবং দুজনের ঠোঁট এক হয়ে যায়। প্রায় 30-35 সেকেন্ড এভাবেই দুজন থাকে। মেহবুব নিজেকে সামলে নিয়ে বলে, আমার আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার সামনে কখনোই আসবেন না। ওকে, তাই হবে। একদিন আপনি আমাকে কথা দিয়েছিলেন বলে আজও আমার মুখ দেখাননি। আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নিজে থেকে না চাইলে আমি আপনার জীবনে আসবো না। এই বলে আনিকা দুধ চোখে জল নিয়ে বেরিয়ে যায়। আনিকার চোখে জল দেখে মেহবুবের খুব কষ্ট হচ্ছে, তারপরেও নিজেকে আটকে নেয়। এদিকে সাগরের আব্বু সাগরকে বলে, সাগর, তুই মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করলি কেন? এসব কি বলছো আব্বু? আমি ঠিক বলছি। রিয়ামা আমার কাছে এসেছে, ও আমাকে সবটা খুলে বলেছে। তুই মেয়েটার সব কথা না শুনে মেয়েটাকে কষ্ট দিলি কেন? কি বলছো আব্বু? আমি ওকে কষ্ট দিয়েছি? ও আমাকে ধোঁকা দিয়েছে। মেয়েটা তোকে ধোকা দিতে চায়নি, রিয়ামা মজবুর ছিল। মানে এসব কি বলছো? হ্যাঁ, যা বলছি সব সত্যি। মেয়েটা খুব বড় বিপদে ছিল। ওর মায়ের একটা অপারেশন ছিল, যার জন্য ওর চাকরিটা খুব দরকার ছিল, যার জন্য ওকে এই মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। তবে হ্যাঁ, ও একটাই ভুল করেছে, ও যখন তোকে ভালোবেসেছে তখন তোকে আগেই সবটা জানানোর দরকার ছিল। তুই মেয়েটার উপর রাগ করিস না, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। এখন যা, গিয়ে মেয়েটাকে ভালোবেসে কাছে টেনে নে। ওকে আব্বু, আমি তোমার কথা কখনো অমান্য করিনি, আজও করবো না। সাগর রিয়ার কাছে যায়। এদিকে আনিকা ফ্ল্যাটে যাওয়ার সময় কয়েকটা গুন্ডা আনিকাকে গুলি মারে। আনিকা রাস্তায় ছিটকে পড়ে। তখন কিছু লোক তাকে হসপিটালে ভর্তি করে। ডক্টর তার কোনো পরিচয় না পেয়ে থানায় খবর দেয়। জুলি খবর পেয়ে থানায় যায়, গিয়ে দেখে খুবই ক্রিটিক্যাল অবস্থা আনিকার। জুলি সঙ্গে সঙ্গে মেহবুবকে কল করে। হ্যাঁ, কি হয়েছে? স্যার, হসপিটালে আনিকা ভর্তি।
আর ওর কন্ডিশন খুবই খারাপ। আপনি যদি সিটি হসপিটাল আসুন। জলির, তুমি ওর প্ল্যানে সামিল হলে? আমি জানি ও নাটক করছে আমার সিম্প্যাথি পাওয়ার জন্য। না স্যার, আমি মিথ্যে বলছি না, অনিকার অবস্থা সত্যি খুবই খারাপ। তুমি যাই বলো না কেন, আমি জানি সব ওনার নাটক। আমি আর ওনার সামনে যেতে চাই না। ওদের কথার মাঝে একজন কনস্টেবল এসে জানায় আনিকার অ্যাক্সিডেন্টের কথা। কথাটা শুনে মেহবুব অবাক। সে মনে মনে বলে, এর মানে জলির সত্যি বলছিল। না, আমাকে এখনই হসপিটাল যেতে হবে। মেহবুব হসপিটালে যায়। এদিকে সাগর রিয়ার কাছে গিয়ে বলে, রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সত্যিটা না জেনেই তোমাকে ভুল বুঝেছি। তোমার কোনো দোষ নেই সাগর, ভুল তো আমার। তোমাকে আমার আগেই সবটা বলে দেওয়া দরকার ছিল। না, তোমার কোনো ভুল নেই, তুমি পরিস্থিতির শিকার। আমি কথা দিচ্ছি আমি কখনো তোমাকে ভুল বুঝবো না। আর হ্যাঁ, তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমাকে ভালোবাসবো। আই লাভ ইউ সাগর। আই লাভ ইউ টু রিয়া। এদিকে মেহবুব হসপিটালে গিয়ে দেখে জুলি কান্না করছে। জুলিকে কান্না করতে দেখে মেহবুব ছুটে এসে বলে, বোন, তুই কাঁদছিস কেন? আনিকা ঠিক আছে তো? তুমি এখন এলে? তুমি খুব খারাপ। মেয়েটা তোমাকে ভালোবেসে কাছে পেতে চেয়েছিল আর তুমি তাকে ফিরিয়ে দিলে। আই এম সরি। এখন বল ও কেমন আছে? এখন অপারেশন চলছে, 2টো গুলি লেগেছে। ডক্টর কোনো ভরসা দিতে পারছে না। না, ওকে ঠিক হতেই হবে। ও আবারও আমাকে ছেড়ে যেতে পারে না। প্রায় 3.5 ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। তাকে দেখে মেহবুব বলে, ডক্টর, উনি কেমন আছেন? দেখুন, এখন কিছু বলতে পারছে না। অপারেশন তো হয়েছে, তবে ওনার কন্ডিশন খুবই খারাপ। প্লিজ ডক্টর, কিছু করুন, ওকে ঠিক করে তুলুন। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। ওইদিকে সাগর রিয়া কথা বলছে। এমন সময় সাগরের আব্বু এসে বলে, সাগর, রিয়ামা, চলো খেয়ে নিবে। আঙ্কেল, আমি আপনার মেয়ের মতো, তাই আপনি আমাকেও আপনার ছেলের মতো তুই করে বলেন। ওকে, আমি তোকে মেয়ে মানলাম, কিন্তু তুই কি আমাকে বাবা মেনেছিস? মানে আঙ্কেল? মনে হচ্ছে তুই আমাকে মেয়ে মানতে বললি, কিন্তু তুই আমাকে বাবা মেনেছিস। ও আসলে আঙ্কেল। আবার আঙ্কেল? না মানে আব্বু, সরি। চল খেতে যাই। হ্যাঁ আব্বু, চলো। ওইদিকে কিছুক্ষণ পর ডক্টর জানায় পেশেন্ট আউট অফ ডেঞ্জার। কথাটা শুনে মেহবুব শান্ত হয়। সেদিন আর তাদের দেখা হয় না। পরের দিন মেহবুব আনিকার কাছে যায়। আনিকা মেহবুবকে দেখে মুখ ফিরিয়ে নেয়। মেহবুব তার কাছে গিয়ে বেডের পাশে বসে, হাতটা ধরে বলে, তুমি আমাকে ক্ষমা করবে না আনিকা? তুমি তো বলেছিলে আমি চাইলে তুমি আমার কাছে ফিরবে, তবে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আপনি তো চেয়েছিলেন, আপনার কথাই রেখেছি। কিন্তু আমি আজ চাইছি তুমি আমার হয়ে যাও। আমি তোমাকে খুব ভালোবাসি আনিকা। আই লাভ ইউ। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। আমি তোমাকে হারাতে চাই না। আজ থেকে তুমি শুধুই আমার। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। আনিকার মুখে লাভ ইউ শুনে মেহবুব জড়িয়ে ধরে আনিকাকে জড়িয়ে ধরে। এমন সময় জুলি কেবিনে ঠুকতে ঠুকতে বলে, বাহ বাহ, দুজনে এক হয়ে আমাকে ভুলে গেলে। হবু ননদকে ভুলে গেলে হবে? তবে তো আমার তোমাদের ঘরে নো এন্ট্রি হয়ে যাবে না? কয়েকদিন কাটে। আনিকা সুস্থ হয়ে বাসায় যাবে, তখন মেহবুব বলে, জুলির, হ্যাঁ ভাইয়া। আনিকা আমাদের বাসায় যাবে। মেহবুবের কথা শুনে আনিকা বলে, না না, এটা কি বলছো তুমি? তোমার বাসায় কি করে? আন্টি আঙ্কেল কি বলবে? আব্বু আম্মু সব জানে তোমার ব্যাপারে। তোমার আব্বু আম্মু সব জানেন? হ্যাঁ, আম্মু আব্বু সব জানে। এখন আর কথা না বাড়িয়ে এখন রেডি হও, আমাদের বাসায় যাবে। আজ রিয়ার জন্মদিন। সাগরের বাসায় জন্মদিন পালন করছে। রিয়া বলে, সাগর, থ্যাঙ্কস। আজ তোমার জন্য আমি এরকম একটা উপহার পেলাম। আমি কখনো ভাবিনি আমি এরকম একটা সারপ্রাইজ পাবো, ভাবিনি। তুমি আমার ভালোবাসার মানুষ। আমি যদি তোমার জন্য এতটুকু করতে না পারি, তাহলে আমি কেমন প্রেমিক? এরকম সুন্দর একটা সন্ধ্যা দুজনে কাটায়। এদিকে আনিকা ও মেহবুব দেশে ফিরে সোজা সাগরের বাসায় যায়। গিয়ে দেখে পুরো ঘর ফুল, বেলুন ও লাইট দিয়ে সাজানো। আনিকা সাগরের আব্বুকে বলে, আঙ্কেল কেমন আছেন? আরে আনিকা মা, তুমি কবে দেশে ফিরে এলে? আমরা সোজা আপনার বাসায় এসেছি। সাগর স্যার কোথায়?
ও মনে হয় ওর রুমে আছে, উপরে গিয়ে দেখো। আনিকা মেহবুব উপরের দিকে যাচ্ছে, এদিকে সাগর রিয়াকে ধরে কিস করছিল। এমন সময় আনিকা গিয়ে বলে, সরি ম্যাম, মাই মিস্টেক, আমরা কিছু দেখিনি। আনিকার আওয়াজ পেয়ে সাগর রিয়াকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। সাগর বলে, আনিকা তুমি এখানে? মেহবুব তুইও? আমি তো ভাবতেই পারছি না তুই হঠাৎ কোথায় চলে গেছিলি। যার জন্য এই শহর ছেড়েছিলাম, আজ তার জন্যই আবার এই শহরে এলাম। কিন্তু এসব কি দেখছে? তুই রিয়া একে অপরের সঙ্গে? এই জন্য আপনি আমাকে বিয়ে করতে চাননি? কি করব বলো, একজনকে ভালোবেসে কি অন্য কাউকে বিয়ে করা যায়? তাও ঠিক, তবে আপনাকে আজ থ্যাংক ইউ জানাচ্ছি। সেদিন যদি আপনি আমাকে বিয়ে করতেন, হয়তোবা আপনাকে পেতাম, তবে সুখ পেতাম না। আজ যেটা মেহবুব স্যার আমাকে দিয়েছে। মানে মেহবুব সাহেব কি দিয়েছে? আমরা দুজনাকে খুব ভালোবাসি। তাই নাকি? এ তো খুব ভালো কথা। আমারও ভালো লাগছে আপনাদের এক দেখে। রিয়া আনিকা ও মেহবুবকে তার সত্যিটা বলে। তারা প্রথমে অবাক হলেও তারা রিয়াকে মেনে নিয়েছে। রিয়া নিচে এসে কেক কাটে। পার্টি শেষ হতেই আনিকা মেহবুব বলে, সাগর, এবার আমাদের যেতে হবে। এক্ষুনি চলে যাবে? আর একটু থাকো। না ম্যাম, অনেকটা রাত হয়ে গেছে। আচ্ছা আনিকা। হ্যাঁ ম্যাম। সাগর তোমার স্যার, তুমি তাকে নাম ধরে ডাকো কেন? আসলে ম্যাম, ও আমার আব্বুর বন্ধুর ছেলে। আমার জ্ঞান পড়ার পর থেকেই সাগরকে দেখতাম। যখন থেকে বুঝতে শিখেছিলাম তখন থেকে ওকে বিয়ে করতে চেয়েছিলাম, ওকে বর মানতাম। তাই ওকে নাম ধরে ডাকা শুরু করেছিলাম। তাইও যখন টিচার হলো তখনও ওকে ওইভাবেই ডাকতাম। অভ্যাস হয়ে গেছে তো, তাই এখন চেঞ্জ করতে পারি না। আর ওকে কখনো আমি স্যার মানি না। বুঝলাম, তাহলে আমাকে ম্যাম বলো কেন? আমি তো এখন তোমার ম্যাম নই। তাতে কি, আপনি আমার ম্যাম ছিলেন, ম্যামই থাকবেন। না, তুমি হয় আমাকে আপু বলবে, না হলে ভাবি। কিন্তু কোনো কিন্তু নয়, ভাবি বা আপু না বললে জবাব দিব না, কথাও বলবো না। আচ্ছা ঠিক আছে, আপু বলবো। ওকে, চলবে। আচ্ছা, এখন তবে আসছি। ওকে, থাকবো না যখন তখন আর কি করার। আচ্ছা একটা কথা। আবার কি কথা? সেদিন তুমি আমাকে বিয়ে করতে আসোনি কেন? সে গল্প না হয় অন্য কোনো একদিন শুনবে, আজ আর পারছি না, অনেক টায়ার্ড লাগছে। আনিকা ছাড়ো, চলো বাসায় যাই, পরে শুনে নিও। ওকে চলো, আসছি তাহলে। আনিকা মেহবুব বাসায় ফিরেছে। আনিকার বাবা আনিকাকে এত রাতে বাসায় দেখে বলে, এনিমা, তুই এখন এখানে? আগে আমাকে বলিসনি তো আজ আসবি বলে। আর ছেলেটাকে? আব্বু সব বলবো, তবে এখন খুব টায়ার্ড, কিছু ভালো লাগছে না। কিন্তু ছেলেটাকে সেটা তো বলবি। আব্বু, ও আমার হবু জামাই, শুধু এটুকুই জেনে রাখো, বাকিটা সকালে জানবে। কথাটা বলে মেহবুবকে উদ্দেশ্য করে বলে, আব্বু ওকে একটা রুম দেখিয়ে দাও। আমি আমি রুম দেখাবো? তুমি না আমার সুইট আব্বু, তুমি পারবে না তোমার ভবিষ্যৎ জামাইকে তার রুম দেখাতে? তবে রে ফাজিল মেয়ে। আনিকা হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। আনিকার আব্বু মেহবুবকে বলে, তোমার নাম কি? আমি মেহবুব। আমার মেয়ের সঙ্গে তোমার পরিচয় কিভাবে, আর কি করো তুমি? আঙ্কেল, আমি আপনার মেয়ের টিচার ছিলাম। ছেলে মানে? ছিলাম মানে এখন আমি পুলিশ অফিসার। কি, তুমি পুলিশ? জি আঙ্কেল। ঠিক আছে, এখন রেস্ট নাও, সকালে কথা বলবো। ওকে আঙ্কেল। আনিকার আব্বু মেহবুবকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ওইদিকে রিয়া নিজের রুমে যেতে গেলে সাগর রিয়ার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, ওই আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? হ্যাঁ হাই পাগল, কি করছো? আপু দেখে ফেললে কি হবে? আব্বু দেখবে না, আর দেখলেও কিছু বলবে না, কারণ আব্বু জানে তুমি আমার হবু বউ। ধ্যাত, তুমিও না, ছাড়ো, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে যাও। কি হলো, আমার বাবুটার মন খারাপ হয়ে গেল? আচ্ছা, বাবু মন খারাপ করে না? এই নেগা নেগা কথা বলবে না, যাও যেখানে যাবে বলছিলে। আচ্ছা বাবু, আমি কোথাও যাব না, আমি আমার বাবুর কাছে থাকবো। সত্যি? হ্যাঁ সত্যি। সাগর রিয়াকে কোলে তুলে নেয়। আচমকা এমন কিছু হওয়ায় রিয়া ভয় পেয়েছে।
রিয়া ভয়ে ভয়ে বলে, এই কি করছো? এভাবে কোলে নিলে কেন? ভয় পাচ্ছ? না মানে তুমি এভাবে হঠাৎ করে তুললে, তুমি আমাকে কোলে নিলে কেন? চলো ছাদে যাব, আজকে রাতে আমি তোমার সঙ্গে কাটাতে চাই। কি? তুমি চাও না? চাই তো, কিন্তু আবার কিন্তু কি? না কিছু না, চলো যাই। ওইদিকে আনিকা ঘুমোতে গিয়েও ঘুম আসছে না, তাই আনিকা মেহবুবকে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর মেহবুব কল রিসিভ করে। আনিকা বলে, কি করছো জান? তোমাকে মিস করছি জান, ঘুম আসছে না। আমারও সেম জান, কিছুতেই ঘুম আসছে না। জান ছাদে যাবে? তোমার আব্বু যদি কিছু বলেন? আরে আব্বু কি বলবে, তাছাড়া আব্বু ঘুমিয়ে পড়েছে এখন। আচ্ছা চলো তবে। সারা রাত জ্যোৎস্না বিলাস করে 4 শালিক ঘুমিয়ে আছে এক অপরের বাহুতে। এমন সময় ঝুলি কল করে মেহবুবের ফোনে। রিংটোনের আওয়াজ পেয়ে আনিকার ঘুম ভাঙে। ফোন রিসিভ করে বলে, কে বলছেন? ভাবি তুমি তুমি ভাইয়ার সঙ্গে? হ্যাঁ ননদিনী। ভাবি আমি তোমাকে বলেছি বাসায় আসতে। তুমি আম্মিকে বলেছো? আমি কিছু বলিনি, তোমার পিক দেখে আমি জোর করতে বাধ্য হয়ে সব বলে দিয়েছি। আচ্ছা বুঝলাম, ঠিক আছে গিয়ে দেখা করে আসবো। বেলার দিকে আনিকা ও মেহবুব ঘুরতে বের হলে আবির ও সারার সঙ্গে দেখা হয়। সারা মেহবুবকে আনিকার সঙ্গে দেখে আনিকার সামনে এসে বলে, অনিকা তুই এখানে কবে এসেছিস? আর মেহবুব স্যার তোর সঙ্গে? আরে সারা, তুই কেমন আছিস? সব পরে জানবি, তার আগে আমার প্রশ্নের উত্তর দে। আমি কালই এসেছি, আর মেহবুব আমার বয়ফ্রেন্ড। কি? জি, ও আমার বয়ফ্রেন্ড। আনিকা সারাকে সব খুলে বলল। সব শুনে সারা ও আবির অবাক। আনিকা মেহবুব চলে যেতেই আবির সারাকে বলে, সারা বইন আমার, আমি কি গার্লফ্রেন্ড পাবো না? ভাই তুই আর আমি জমজ ভাই বোন, আমি যখন কাউকে পেলাম না তুই কি করে ভাবি? সারা ও আবির হাসতে লাগে কথাটা বলে। সাগর মেহবুবকে কল করতে যাবে এমন সময় দেখে তাদের সামনে আনিকা ও মেহবুব। তাদের দেখে সাগর বলে, কিরে সকাল সকাল তোর এখানে? এখন সকাল 11টা, আর তোমার কাছে সকাল মনে হচ্ছে? আচ্ছা ছাড়ো, এখন এখানে কেন? কালকের প্রশ্নের উত্তর জানতে এলাম। তুমি বলবে না ওই কথা? না, আমাকে জানতে হবে। সেদিন আমাকে বিয়ে করতে না আসার কারণটা কি? আচ্ছা বলছি শোনো। সাগর আনিকাকে হিমেলের কথা সব বলে। সব শুনে আনিকা তো অবাক। আনিকা বলে, ও তাহলে এই কথা, তাই তো বলি সেদিন হিমেল কেন আমাকে বিয়ে করতে চেয়েছিল। এখন সব ক্লিয়ার। থ্যাঙ্কস সাগর, তবে এটা ভেবে ভালো লাগছে যে তুমি ঠিক আছো। এমন সময় মেহবুব তাদের কথা শুনে সাগরকে বলে ওঠে, সাগর একটা কথা বলবে? হ্যাঁ বল, কি বলবি? মেহবুব সাগরের দিকে একটা ফটো বাড়িয়ে দিয়ে বলে, আচ্ছা তোরা যে ছেলের কথা বলছিস সেটা এই ছেলেটা নয় তো? পিক দেখে আনিকা ও সাগর অবাক হয়ে বলে, হ্যাঁ এই হিমেল, কিন্তু তুমি এর পিক কোথায় পেলে? আর ওকে তুমি কি করে চেনো? আমি এখানে এসেছিলাম ওই হিমেলকে অ্যারেস্ট করতে, কিন্তু সেদিন তোমার জন্য আমি আমার ডিউটি ছেড়ে চলে গিয়েছিলাম। সরি জান, আমি বুঝতে পারিনি, না বুঝেই তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ছাড়ো সব পুরনো কথা, এখন হিমেল কাস্টডিতে। হিমেল অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ওকে 1 মাস আগেই অ্যারেস্ট করেছি বলে ভুল হবে, করেছে। করেছে? কে করেছে? জুলি। হিমেলকে জুলির অ্যারেস্ট করেছে। কি বলছো, তাই নাকি? কি করে করলো? পুরো ঘটনা বলতে গেলে গল্প আর শেষ হবে না, তাই শর্টে বলছি শোনো। জুলির অনেক কষ্টে ওকে প্রেমের জালে ফেলে অ্যারেস্ট করেছে। কি, তাই নাকি? হুম। এখন হিমেল কোথায় আছে? আমাদের থানায়। ভাই আমাকে একবার ওর কাছে নিয়ে যাবি? আমার একটাই প্রশ্ন আছে। ওকে চল। তুমি আবার ওকে কি প্রশ্ন করবে? আমার প্রশ্ন ও কি করব, তুমি যদি জানতে চাও তবে আমাদের সঙ্গে যেতে পারো। ঠিক আছে, আমি যাব। তাহলে আমিও যাব। 4 জনে বেরিয়ে পড়ে থানায় যাওয়ার জন্য। রাস্তায় জুলির সঙ্গে দেখা হতে আনিকা বলে, ননদিনী তুমি ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে আছো কেন? আর বলো না ভাবি, থানায় যাব বলে বেরিয়েছিলাম, হঠাৎ এখানেই গাড়ি খারাপ হয়ে গেল। ইনিকে আনিকা, আর তুমি ওকে ননদিনী বলছো কেন? আপি, ও আমার হবু ননদ, মেহবুবের বোন জুলি। জুলি মানে? ইনি হিমেলকে?
হ্যাঁ, সব পরে জানবে। জুলি, তুমি আমাদের সঙ্গে এসো, আমরাও থানায় যাচ্ছি। গাড়িতে বসে আনিকা ঝুলি ও রিয়ার পরিচয় করিয়ে দেয়। কথা বলতে বলতে তারা থানায় পৌঁছে। সাগর হিমের কাছে যায়। সাগরকে দেখে হিমেল অবাক হয়। হিমেল বলে, ভাইয়া তুমি এখানে? হ্যাঁ, দেখতে এলাম আমার মাফিয়া কিং ভাইটাকে, যে একটা মেয়ের জন্য তার নিজের ভাইকে মারতেও হাত কাঁপেনি। সরি ভাইয়া, আমি তখন ভুল করেছিলাম। তুই যদি আনিকাকে ভালোই বাসতি তবে আমাকে বলতে পারতি, আমি আব্বুকে বোঝাতাম। সরি ভাইয়া, তখন আমার মাথা ঠিক ছিল না। আনিকার প্রতি আমার ভালো লাগাকে আমি ভালোবাসা ভেবেছিলাম, আর তাই কি করতে কি করেছি আমি বুঝতে পারিনি। আর তাই তো আজ যাকে সত্যিকারে ভালোবাসলাম তাকে পেলাম না। সে আমাকে অ্যারেস্ট করার জন্য প্রেমের নাটক করেছিল। হিমেল কথাটা ঝুলির দিকে তাকিয়ে বলে। ঝুলি হিমেলের কথা শুনে কিছু বলে না, চুপ করে শোনে। সাগর হিমেলকে বলে, তুই সত্যি জুলিকে ভালোবাসিস? হ্যাঁ বাসি, আমি ওকে সত্যি ভালোবাসি। কখনো ওকে ধোঁকা দিবি না তো? না, আমি ওর জন্য সব করতে পারি, এমনকি আমি আমার মাফিয়ার জগতও ছাড়তে পারি। হিমেলের কথা শুনে সাগর ঝুলিকে বলে, জুলি তুমি আমার ভাইকে ভালো হওয়ার একটা সুযোগ দিবে? ভাইয়া, আমি এতে কিছু বলতে পারবো না। আমার ভাইয়া যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ঝুলির কথা শুনে সাগর মেহবুবকে রাজি করায়। মেহবুব রাজি হতে কাজী ডেকে 3 বিয়ে একসঙ্গে হয়। আজ হিমেল ও জুলি, রিয়া, সাগর ও আনিকা মেহবুবের বাসর। রিয়া সাগরকে বলে, যাক, এতদিনে সবাই সবার মনের মানুষকে পেল। ঠিক বলেছ, এবার কাছে এসবও একটু আদর করে। ধ্যাত, যাও তো, তোমার সব সময় আদর। আরে বোকা, গল্প তো শেষ। এখন যদি রোমান্স না করি তবে আমাদের বাবু আসবে কখন? তোমার সব সময় ফাজলামি কথাবার্তা। সাগর রিয়াকে আর কিচ্ছু বলতে না দিয়ে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। রিয়াও আর বাধা দেয় না। ওদিকে আনিকা মেহবুবেরও একই অবস্থা। ওরা এভাবেই একে অপরকে বিশ্বাস ও ভালোবাসা দিয়ে ওদের সম্পর্কটা ধরে রাখুক। কোনো মিথ্যের ঝড় যেন ওদেরকে ভেঙে না দেয়।